আজকের এই ছোট্ট ভিডিওতে আমি আপনাদেরকে কিছু ইউজফুল এক্সটেনশন সম্পর্কে বলবো, যে এক্সটেনশন গুলা যদি আমাদের ব্রাউজারের সাথে ইনস্টল করা থাকে তাহলে পরে আমাদের যখন আমরা একটা ল্যান্ডিং পেজ ডিজাইন করি, একটা নতুন ল্যান্ডিং পেজ হতে পারে, অথবা দেখা যাচ্ছে আপনি কোনো একটা অন্য কারোর লাইভ পেজকে আপনি ডুপ্লিকেট করতেছেন বা ক্লোন করতেছেন, সেই ক্ষেত্রে এই টাইপের এক্সটেনশন গুলা হেল্প করে। শুধুমাত্র যে সিস্টেমি ডট আইওতেই হেল্প করবে এমন না, এটা আপনার ওয়ার্ডপ্রেস বলেন বা হচ্ছে ক্লিক ফানেল বলেন, গো হাই লেভেল বলেন বা আনবাউন্স বলেন, যে প্ল্যাটফর্মেই আপনি ল্যান্ডিং পেজ ডিজাইন করেন না কেন, এই এক্সটেনশন গুলো আপনাকে হেল্প করবে। ঠিক আছে, তো এরকম কয়েকটা এক্সটেনশন আমি হচ্ছে আপনাদেরকে আজকে দেখাবো। তো আমি হচ্ছে মূলত এই এক্সটেনশন গুলা গুগল ক্রোম ব্রাউজারের হিসেবেই দেখাচ্ছি, যেহেতু এই গুগল ক্রোম ব্রাউজারই আমরা হচ্ছে অধিকাংশ মানুষ এই গুগল ক্রোম ব্রাউজার ব্যবহার করতেছি। আপনারা যদি কেউ ফায়ারফক্স বা অন্য কোনো ব্রাউজার ব্যবহার করেন তাহলে পরে ফায়ারফক্সের জন্য ম্যাক্সিমাম এইগুলা হচ্ছে অ্যাডন্স গুলো আপনি পেয়ে যাবেন। আবার অন্য কোনো ব্রাউজার হলেও সিমিলার কোনো অ্যাডন্স আপনি নামায় নিতে পারেন আপনার ওই ব্রাউজারের সাথে কম্পাটিবল। ঠিক আছে, তো প্রথমে আমি একটা হচ্ছে এক্সটেনশন যেটার কথা বলবো সেটা হচ্ছে ওয়াপালাইজার। ঠিক আছে, এখন ওয়াপালাইজার ক্রোম এক্সটেনশন লিখে যদি আপনি সার্চ করেন তাহলে দেখেন এই যে ক্রোম ওয়েব স্টোরে প্রথমে এই যে ওয়াপালাইজার, এই এক্সটেনশনটা আপনাকে কি করবে দেখেন, এইটা অলরেডি আমার হচ্ছে ব্রাউজারে অ্যাড করা আছে। এই জন্য আমার এখানে হচ্ছে রিমুভ ফ্রম ক্রোম দেখাইতেছে। যদি অ্যাড টু ক্রোম থাকতো, যদি আমার এই এক্সটেনশনটা আমার ব্রাউজারে এনাবল করা না থাকতো, এখন এটা আমার অলরেডি এনাবল করা আছে। এই এক্সটেনশনটার কাজ হচ্ছে আমরা যদি কোনো একটা পেজ, এই পেজে কি কি টেকনোলজি ব্যবহার করছে ব্যাক এন্ড মানে ডেভেলপ করার জন্য, সেইগুলো আমরা দেখতে পাবো। যেমন এখানে দেখেন ওদের স্যাম্পলে দেখাইতেছে যে জাভাস্ক্রিপ্ট ফ্রেমওয়ার্ক হিসেবে কি ব্যবহার করছে, গুগল অ্যানালিটিক্স ব্যবহার করছে কিনা, ই কমার্স প্ল্যাটফর্ম কোনটা, ওয়েব সার্ভার কোনটা। এই এক্সটেনশনের সাহায্যে দেখা যাচ্ছে আপনি ওয়েবসাইটটা ওয়ার্ডপ্রেসে তৈরি না শপিফাইতে তৈরি, এই যে বেসিক আন্ডারস্ট্যান্ডিং গুলো আপনি ওয়েবসাইট সম্পর্কে নিয়ে নিতে পারবেন। তো এই এক্সটেনশন গুলা যখন আমাদের ইনস্টল করা হয় আমাদের পিসিতে, এই ক্রোমের সাথে, পিসিতে বলতেছি সরি, ক্রোম ব্রাউজারের সাথে যখন ইনস্টল করা হয় তখন ঠিক এই জায়গাটাতে শো করে। ঠিক আছে, এখন দেখেন এইখানে একটা মাত্র আমার আইকন শো করতেছে, এটা হচ্ছে লুমের আইকন। আর বাকি এই আইকন গুলো আমি হচ্ছে হাইড করে রাখছি আপনাদেরকে দেখানোর জন্য। তো যখন আপনি একটা এক্সটেনশন ইনস্টল করবেন আপনার ক্রোম ব্রাউজারে, তখন তারা মূলত এই যে পাশের যে এক্সটেনশনের আইকন সাদা, এইটাতে থাকবে। এইখানে ক্লিক করার পরে দেখেন আপনি যে এক্সটেনশন গুলো আপনি ইনস্টল করবেন সেইগুলোর লিস্ট আপনি এখানে পেয়ে যাবেন। এখান থেকে আপনি যে এক্সটেনশনটাকে আপনি এই জায়গাতে হাইলাইটে ইজি অ্যাক্সেসে রেখে দিতে চান, সেইটার পাশে দেখেন এই যে পিন আইকন, এই পিন আইকনে ক্লিক করলে দেখেন এইটা এখানে অ্যাড হয়ে যাবে। তারপরে আপনি হচ্ছে এখান থেকে যদি সামনে নিতে হয় পিছনে নিতে হয়, আপনি এক্সটেনশনটাকে ধরে সামনে পিছনে করে দিতে পারবেন। দেখেন আমাদের এখানে কিন্তু এই যে ওয়াপালাইজার এক্সটেনশনটা আমি নিয়ে এসেছি। এখন যদি আমি এটার ব্যবহারটা একটু দেখাই আপনাদেরকে, দেখেন এখানে যদি আমি ক্লিক করি তাহলে দেখেন এখানে গুগল অ্যানালিটিক্স ব্যবহার করা হয়েছে, জাভাস্ক্রিপ্ট ফ্রেমওয়ার্ক, এতে রিয়াক্ট আছে, ভিডিও প্লেয়ার হিসেবে ইউটিউব, দেখেন এখানে আমি ইউটিউব ভিডিও অ্যাড করছি এই জন্য ভিডিও প্লেয়ার ইউটিউব দেখাইতেছে। তারপরে হচ্ছে এই যে অ্যাফিলিয়েট প্ল্যাটফর্ম সিস্টেমি ডট আইও, মানে তারপর মার্কেটিং অটোমেশন সিস্টেমি ডট আইও, এইখান থেকে আপনি একটা মোটামুটি আইডিয়া পেয়ে যাবেন যে আপনি কোন হচ্ছে আহ, কোন প্ল্যাটফর্মে এটা পেজটা বানানো। সাপোজ আমি যদি এখানে কাস্টম ডোমেন ইন্টিগ্রেট করে দিতাম, আমি এখন এখানে আমাদের ইজিলি বুঝতে পারতেছি সিস্টেমি ডট আইও, বাট যদি এটা কাস্টম ডোমেন ইন্টিগ্রেট করে দিতাম তাহলে পরে কিন্তু সহজে বুঝতে পারতাম না। তখন কি করতে হতো, আমার এই ওয়াপালাইজার এক্সটেনশনটা কিন্তু আমাকে হেল্প করতো যে এই পেজটা কিসে বানানো এটা বুঝে ফেলার জন্য। আচ্ছা, তারপরে যে এক্সটেনশনটা আমি দেখাবো সেটা হচ্ছে কালারজিলা। কালারজিলা ক্রোম এক্সটেনশন লিখে যদি আমি হচ্ছে কালারজিলার লিখে সার্চ করলে আমাদের এই যে এখানে আপনি আহ, এদের ওয়েবসাইট থেকেও আপনি ডাউনলোড করে নিতে পারবেন। দেখেন এখানে ক্রোম আর ফায়ারফক্স দুইটা ভার্সনই আছে। আপনি এখানে গেলে পরে দেখেন ইনস্টল কালারজিলা, এখানে আপনি অপশন পেয়ে যাচ্ছেন। আবার যদি আপনি ডিরেক্ট কালারজিলা ক্রোম এক্সটেনশন লিখে সার্চ করেন, দেখেন আপনি ক্রোম ওয়েব স্টোরের লিংক পেয়ে যাবেন। এইখান থেকে আপনি কালারজিলা
যে এক্সটেনশনটা এটা অ্যাড করে নিতে পারবেন। এটা আমার অ্যাড করা ছিল আপনাদেরকে দেখানোর জন্য, আমি এটা হচ্ছে রিমুভ করে দিছিলাম। যে ইনিশিয়াল অবস্থায় আপনার যখন যে এক্সটেনশনটা অ্যাড করা থাকবে না সেটা আপনি অ্যাড টু ক্রোম পাবেন। এই অ্যাড টু ক্রোমে ক্লিক করার পরে আবার এই একটা পপ আপ আসবে, এখানে অ্যাড ক্রোম করে দেন। দেখেন এখন আপনার এক্সটেনশনটা অ্যাড হয়ে যাবে। এই যে অ্যাড হয়ে গেছে। এখন অ্যাড হওয়ার পরে সে যথারীতি আমাদের এক্সটেনশনের ভিতরে এখানে চলে আসে। এখান থেকে আমরা এই যে পিন বাটনটা চাপ দিয়ে দিলে পরে এটা চলে আসবে, তারপরে আপনি আপনার সুবিধা মতো আপনি হচ্ছে যে যে কোনো জায়গায় এটাকে মুভ করায় দিতে পারবেন। এই কালার জিলার সুবিধাটা কি, আমি একটু পেজটা রিলোড করি। কালার জিলার সুবিধা হচ্ছে, মনে করেন আমার এখানে আমি ব্যাকগ্রাউন্ডে কি কালার ব্যবহার করছি বা বাটনে কি কালার ব্যবহার করছি, এই কালার কোডটা আমার জানা দরকার। তো কালার জিলা এই এক্সটেনশনের উপরে একটা ক্লিক করবেন, তারপরে এখন মাউস আপনার পেজের পরে যেখানে যেখানে নিয়ে যাবেন দেখেন আমার সেই জায়গাকার কালার কোডটা দিচ্ছে। এখন যদি আমি মাউসটাকে নিয়ে এসে এই লেখাটার উপরের এই ব্যাকগ্রাউন্ড কালারের উপরে ধরি, দেখেন আমার এখানে হচ্ছে ব্লু কালারটা কিন্তু আমাকে এখানে শো করতেছে। উপরে দেখেন আমাদের এই এই জায়গাতে হচ্ছে RGB কালার দেখাচ্ছে, কালার কোড দেখাচ্ছে, সবকিছু কিন্তু এখানে আপডেট হয়ে যাইতেছে। তো এই এখন যদি আমরা ওয়ান ক্লিক করি তাহলে পরে যে আমাদের হচ্ছে কালার কোডটা আমাদের ক্লিপবোর্ডে অ্যাড হয়ে গেছে। এখন যে আমরা যেখানে আমাদের হচ্ছে পেস্ট করার দরকার সেখানে যে আমরা হচ্ছে পেস্ট করে দিতে পারবো। মনে করেন আমি হচ্ছে আপনাদেরকে দেখানোর জন্য যে এটা কপি হয়েছে কিনা এইখানে আমি এটা পেস্ট করে দেখাইতেছি। দেখেন এটা কিন্তু আমাদের এই যে কালার কোডটা আমরা এখান থেকে কপি করছি সেটা কিন্তু আমাদের ক্লিপবোর্ডে কপি হয়েছিল। এইটা এখন আমরা হচ্ছে যখন এডিট করব তখন ব্যাকগ্রাউন্ড বলেন বা যে জায়গাতে বলেন সেই কালারের ওই জায়গায় যে আমরা এটাকে পেস্ট করে দিতে পারবো। এই কালার জিলা এক্সটেনশনের মাধ্যমে আপনারা হচ্ছে সহজেই একটা পেজের থেকে কোথায় কি কালার ব্যবহার করছে এটা বুঝে উঠতে পারবেন। আচ্ছা, 3 নম্বর যে এক্সটেনশনটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে হোয়াট ফন্ট এক্সটেনশন ক্রোম। হোয়াট ফন্ট এক্সটেনশন ক্রোম, এই এক্সটেনশনটাও আমি হচ্ছে রিমুভ করে রাখছি। এটা যদি আমি অ্যাড টু ক্রোম করে দিই, এটার কাজও আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটাও খুব চমৎকার একটা এক্সটেনশন, আপনাদের কাজের স্পিডকে বাড়ায় দিবে। আমি হচ্ছে এটাও পিন করে দিচ্ছি। আচ্ছা, এখন ধরেন হচ্ছে এই আপনি কোনো একটা পেজের ডুপ্লিকেট করতেছেন বা ক্লোন করতেছেন, বা আপনার অন্য কোনো একটা ওয়েবসাইট ব্রাউজ করতেছেন, আপনার ওই ওয়েবসাইটে কোন ফন্ট ব্যবহার করছে সেইটা আপনার জানার দরকার, তখন আপনার এই হোয়াট ফন্ট এক্সটেনশনটা আপনাকে কাজে দিবে। এবার আমি এই এক্সটেনশনটা ওয়ান ক্লিক করে সিলেক্ট করে দিলাম। এখন দেখেন আমি যদি এই টেক্সটের উপরে মাউসটা রাখি, আমার ফন্টটা হচ্ছে কোন ফন্ট, ফন্টের ওয়েট, ফন্টে কোন কালার ব্যবহার করা হয়েছে, লাইন হাইট কত আছে, ফন্টের টেক্সট সাইজ কত আছে, ফন্টের স্টাইল কি, সেটা সব দেখা দিচ্ছে। দেখেন আমি এখন এটা আবার কেটে দিলাম, আমি মনে করেন যে হেডলাইনের উপরে দিলাম। দেখেন রোবোটো, এটার ওয়েট হচ্ছে 700, মানে বোল্ড, লাইন হাইট হচ্ছে 58 পিক্সেল আছে, ফন্টের কালার কি আছে মানে টেক্সট কালার কি আছে সেটা, তারপরে ফন্টের স্টাইলটা, টেক্সট স্টাইলটা কি, তারপরে হচ্ছে ফন্টের সাইজটা কত পিক্সেল আছে, সবকিছু আমাদের এখানে কিন্তু দেখা দিচ্ছে। এই এক্সটেনশনটা আমাদের এই কাজটা হেল্প করবে। তারপরে যে এক্সটেনশনটা আমি দেখাবো সেটা হচ্ছে গো ফুল পেজ ক্রোম এক্সটেনশন। এটা আমার খুব পছন্দের একটা এক্সটেনশন। আমার অলরেডি হচ্ছে আমি এটা রিমুভ করি নাই, এটা ইনস্টল করাই আছে, অলরেডি অ্যাড করা আছে। আমি এই যে এক্সটেনশনের এখান থেকে আমি গো ফুল পেজের এটাও পিন করে দিচ্ছি। আচ্ছা, এই গো ফুল পেজ এক্সটেনশনটা কি করবে, এই এক্সটেনশনটা আপনাকে এই যে পুরো যে আমাদের পেজটা, এই পেজের একটা ফুল পেজ স্ক্রিনশট নিতে আমাদেরকে সহায়তা করবে। অনেক সময় আছে আমরা একটা প্রজেক্ট কমপ্লিট করার পরে ক্লায়েন্টকে হচ্ছে দেখাইতে চাই যে কেমন ডিজাইন হয়েছে, ক্লায়েন্ট বলতেছে যে আমাকে একটা পুরো একটা স্ক্রিনশট তুলে দেখাও, তখন এই এক্সটেনশনটা আমাদেরকে খুব চমৎকার ভাবে হেল্প করবে। আবার দেখা যাচ্ছে আপনি আপনার ওয়ার্ক স্যাম্পল হিসেবে সেটাকে কিন্তু রেখেও দিতে পারবেন। দেখেন এই পেজটাকে যদি এখন আমরা হচ্ছে ফুল পেজ স্ক্রিনশট নিতে চাই, জাস্ট আমাদের এই যে গো ফুল পেজ এক্সটেনশনের যে আইকনটা এটার উপর একটা ক্লিক করেন, দেখেন সে অটোমেটিক স্ক্রিন ক্যাপচার ইন প্রোগ্রেস দেখাইতেছে, মানে অটোমেটিক কিন্তু হচ্ছে আমাদেরকে স্পেসটা স্ক্রিনশট নেওয়ার জন্য সে আহ, কাজ চালায় যাইতেছে। এখন এটা কমপ্লিট হয়ে গেলে দেখেন এই যে আমাদের এই যে স্ক্রিনশট, আমাদের ফুল পেজ স্ক্রিনশট কিন্তু হয়ে গেছে। দেখেন একদম A to Z আমাদের পেজটা স্ক্রিনশট হয়ে গেছে। এখন আপনি চাইলে পিডিএফ হিসেবে ডাউনলোড করে নিতে পারবেন, আপনি চাইলে
পিএনজি ইমেজ হিসেবে ডাউনলোড করে নিতে পারবেন। আপনি ইমেজের আবার সেটিংস এর থেকে আপনি চাইলে ইমেজের ফরম্যাট জেপিজি করে আপনি জেপিজিও ডাউনলোড করতে পারবেন যদি আপনি চান। তো এই গো ফুল পেজ এক্সটেনশনটা আমার কাছে এই জন্য খুব ইউজফুল মনে হয়েছে। ফুল পেজ স্ক্রিনশট নেওয়ার জন্য আমি মূলত এই এক্সটেনশনটাই ব্যবহার করে থাকি। তারপরে যেটা আরেকটা এক্সটেনশন দেখাবো সেটা হচ্ছে লাইট শট ক্রোম এক্সটেনশন। এইটাও আমাদের মূলত স্ক্রিনশট নেওয়ার জন্য ব্যবহার করা হবে। এইটাও আমার পিসিতে ইনস্টল করা আছে, আমি এটাও পিন করে নিচ্ছি। এর আইকনটা এই যে এরকম একটা গোলাপি কালারের ফেদার আইকন। এই এক্সটেনশনটা দিলে কি হবে দেখেন, এইটা দেওয়ার পরে আপনি স্ক্রিনশট কোনো একটা পার্টিকুলার জায়গার স্ক্রিনশট আপনি তুলতে পারবেন এটা দিয়ে খুব ইজিলি। যেমন মনে করেন আমি যখন এই এক্সটেনশনটা ক্লিক করলাম, এবার আমাকে বলতেছে সিলেক্ট এরিয়া। এবার আমার ধরেন এইটুকু জায়গা কাউকে দেখানো দরকার বা কিছু একটা করা দরকার, তো এইটা দিয়ে যদি আমি ওই পার্টিকুলার এরিয়াটুকু সিলেক্ট করি, এবার আমি চাইলে এর ভিতরে কোনো একটা কিছু যদি মার্ক করা দরকার পড়ে সেটা মার্ক করতে পারতেছি। করে আপনি চাইলে একবারে ডিরেক্ট এটাকে আপলোড করতে পারবেন কোথায়, printSCR.com এই ওয়েবসাইটে এটা আপলোড হয়ে যাবে। তারপর আপনি চাইলে ওই শেয়ার লিঙ্কটাও আপনি প্রোভাইড করতে পারবেন। অথবা আপনি চাইলে এইখান থেকে এই যে সাপোজ এখানে ক্লিক করেন, দেখেন আপনার এক্সটেনশন আপনার যে প্রিন্টটা আপনি কপি করছেন সেটা অনলাইনে স্টোর হবে। আচ্ছা, আর আরেকটা হচ্ছে কি যে আপনি চাইলে এটাকে আপনি আপনার লোকাল পিসিতেও এই যে লোকাল পিসিতেও সেভ করে নিতে পারবেন। আপনার লোকাল মেশিনেও আপনি সেভ করে রাখতে পারবেন। এই সুবিধাটার কারণেই আর কি মূলত এই এক্সটেনশনটাও আপনি ব্যবহার করতে পারেন। দেখেন আমাদের এই যে এটা কিন্তু এই যে এই ওয়েবসাইটে এখানে কিন্তু আপলোড হয়ে গেল। এখন আপনি এই লিংকটা, এই শেয়ার লিংকটা যদি আপনি কাউকে দিয়ে দেন, সে আপনার এই ইমেজটা দেখতে পারবে। তো দেখা যাচ্ছে আমাদের যদি কখনো কারো কাছ থেকে কোনো প্রবলেম শেয়ার করা লাগে যে আমি এই প্রবলেমটাতে পড়ছি, তা আমাকে একটু সলভ করে দাও, বা ক্লায়েন্টকে দেখা যাচ্ছে কোনো একটা পার্টিকুলার জায়গার ছবি দেখানোর দরকার পড়লো, তখন এই লাইট শট এক্সটেনশনটা খুবই হেল্পফুল। আচ্ছা, তারপরে হচ্ছে যেটা আমি আপনাদেরকে বোনাস হিসেবে দেখাবো সেটা হচ্ছে এনাবল রাইট ক্লিক ক্রোম এক্সটেনশন। এই এনাবল রাইট ক্লিক ক্রোম এক্সটেনশনটাও আমার ক্রোমের সাথে এনাবল করা আছে অলরেডি, আমি এটাকে পিন করে দিচ্ছি। এই এক্সটেনশনটা কি করবে, অনেক ওয়েবসাইটে যে আপনি দেখবেন কি যে আপনাকে হচ্ছে টেক্সট কপি করতে দিচ্ছে না, বা আপনাকে রাইট বাটন ক্লিক করতে দিচ্ছে না। যেমন এই পেজের ভিতরে আমি রাইট বাটন ক্লিক করতেছি, আমি কিন্তু এই অপশনগুলো পাচ্ছি, কিন্তু অনেক ওয়েবসাইট আছে যেখানে যে দেখবেন যে আপনি রাইট বাটন ক্লিক করলে কোনো কিছু হচ্ছে না, বা আপনি হচ্ছে পেজের কোনো কিছু কপি টপি করতে পারতেছেন না। এই ক্ষেত্রে আপনাকে এই এক্সটেনশনটা যদি আপনি এইভাবে এক ক্লিক করে অন করে দেন, তখন আপনি ওই পেজ ওই সব ম্যাক্সিমাম হচ্ছে পেজে আপনি তখন রাইট বাটন এনাবল হয়ে যাবে। কারণ জাভাস্ক্রিপ্ট যে ডিজেবল করা থাকে, অনেক সময় আছে যে সিকিউরিটি পারপাসে অনেকে ডিজেবল করে রাখে, তো সেইটা হচ্ছে এই রাইট ক্লিকটাকে এই এক্সটেনশনের মাধ্যমে এনাবল করে নেওয়া যায়। তো এই জন্য এই এক্সটেনশনটা আমি আপনাদেরকে বলে রাখলাম, কারণ দেখা যাচ্ছে অনেক সময় আপনারা ক্লায়েন্টের কাজের জন্য ক্লোন ডিজাইন করবেন অনেক সাইটের, সেখানে যে দেখা যাচ্ছে আপনি দেখতেছেন যে আপনি রাইট বাটন ক্লিক করতে পারতেছেন না, আপনি তখন টেক্সট কপি করা দরকার বা ইনস্পেক্ট পেজটাকে ইনস্পেক্ট ভিউতে নেওয়া দরকার, তখন আপনার কাজের জন্য এই এক্সটেনশনটা আপনাকে হেল্প করবে। আশা করি আপনারা কোন কোন এক্সটেনশন গুলো আপনাদের পিসিতে ইনস্টল করে রাখা উচিত আপনাদের রেগুলার বেসিসে ল্যান্ডিং পেজ ডিজাইনের কাজে হেল্প করার জন্য, সেটা বুঝতে পারছেন। এক্সটেনশন গুলোর নাম অবশ্যই আমাদের ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা সেখান থেকেও কিন্তু পরবর্তীতে আবার দেখে নিতে পারবেন যে কোন কোন এক্সটেনশন গুলো আমি এখানে ইনস্টল করছি। আর ভিডিওতে তো থাকতেইছে। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ থাকলো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।